এই টুম্পি টুসি আসি টাটা। হ্যাঁ ওরা কই? টাটা। এই যে আমার সুন্দরী ভাগ্নি, এই দেখো দেখছো কি সুন্দর ভাগ্নি আমার বেটি। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু যাচ্ছি বিয়ে বাড়িতে, বেশি দূরে না, একদম বাড়ির পাশেই। তো সেখানে যাব, তার জন্য কিন্তু রেডি হচ্ছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। এখন রেডি হচ্ছি, বিয়ে বাড়ি যাব, তার জন্য কিন্তু রেডি হচ্ছি। আর দেখো আমি কিন্তু একটু হাইলাইটার লাগাচ্ছি। আর শ্বাসটাকে এরকম সাজছে অবশ্যই কিন্তু জানাবে। বুঝতে পারছি আমার বেশি দূরে বিয়ে বাড়ি না, পাশেই একদম। তখন শুধু চুলটা করলে পরে হয়ে যাবে আমার পুরো মেকআপটা। তো হচ্ছে দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো আমি শ্বাসটা পুরোটাই কমপ্লিট করে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। আর শাড়িটা কিন্তু এটা পরেছি, এই শাড়িটা কিন্তু অনেক দিন পর পরলাম। এই শাড়িটা খুব পছন্দ আমার, শাড়িটা বেশ 3D শাড়ি, একদম 3টা কালার হয়, খুব ভালো লাগে এই শাড়িটা কিন্তু। ঠিক আছে, আবার কিন্তু পরে আসছি। দেখো রেডি হচ্ছে, চুল আস্তাচ্ছে, দেখো স্টাইল মারছে কি চুল আস্তাচ্ছে। ছবি তুলছি। হ্যাঁ চলে আসো। ওর শাশুড়িকে বললো তো, না বললো। তাদের একই বাড়ির মানুষ। বলে আসবে না বলে, হ্যাঁ জল ভর্তি বলে যাবো না কেন, সুস্থ হয়ে গেছে। কাকুরা থাকুক না, কাকু তো এমনিও যায় না কোথাও, তাহলে তো মাও নাও করতে পারতাম না। তাহলে তোমার শাশুড়ি তো বড় সব থেকে। হ্যাঁ চলে আসলো, দেখি আমি ফোনটা করি। করবা ফোন? দাঁড়াও দিচ্ছে আমি। আমার মোবাইল দেখাচ্ছে। শাশুড়ি মা যাচ্ছে এখন জামাইকে আনতে, বরণ করতে। এখানে স্টলে অনেক কিছু খাবার দাবার ছিল। অনেক রাত্রে গিয়েছিলাম, 10টা সাড়ে 10টাতে, এই জন্য সেইগুলো আর খাওয়া হয়নি। শুধু একটু কফি আর পকোড়াই খেয়েছিলাম। পকোড়া বলতে দুটো খেয়েছিলাম, বেশি খাইনি। এত রাত্রি হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। দেখা যায় না। তোমারও কাশি সর্দি? সবার কাশি সর্দি গো। আমাদের ওই যে প্রীতমকে 900 টাকা ওষুধ কিনে খাইছি, জানো? এত অবস্থা খারাপ আমার। বড় আসছে জামাই এখন গরম করে ঢুকাচ্ছে। দেখতে ভালো হয়েছে। হ্যাঁ দেখতে ভালো। মেয়ের থেকে সবার শখ সাইডে দাঁড়াও, সাইডে দাঁড়াও। আরে ওর সাইডে ওমা দীপ্তি দেদের সাথে ওই যে বরযাত্রী হয়ে আসছো তো। হ্যাঁ বরযাত্রী হয়ে ঢুকে গেল তো। ও বাবা, আমি আসেইনি মনে হয়। এবার কি গো, ও বরযাত্রী ঢুকে গেছে। বরযাত্রী বরযাত্রী যাও যাও যাও। এই বরযাত্রী লোটন দাও। আপনিও বরযাত্রী? না না, বাপি বৌদি যে ওর যে বড় যা, ওকে আমরা ফোন করছি কোথায় গেল, দেখি বরযাত্রী পিছে পিছে যাচ্ছে। বরযাত্রী হয়ে গেছে।
আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেল? ওই সিদ্ধি, সিদ্ধি, একটু আসো, একটু আদর করে দি। দাদা ওই ভিতরে এখানে আনি না এটাকে। এই যে এখানে দাঁড়া, কফি টফির ওখানে আছে। এবার শাশুড়ি হচ্ছে, মানে জামাইয়ের শাশুড়ি এখন হচ্ছে জামাইকে একটা মালা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। এখানে আশীর্বাদ পর্ব চলছে, তার ঠাকুমা আশীর্বাদ করছে। সামনে অনেকটা ভিড় ছিল, এই জন্য সামনে আমরা যেতে পারিনি, আমি পিছন দিকেই দাঁড়িয়ে আছি। আর সামনে প্রচুর বরযাত্রী লোকজন আছে। এই ভিডিওটা কিন্তু পিছন থেকে দূর থেকে করতে হয়েছে আমার। তোমরা খাও, চলে যাবো নাকি? যখন বসবো না তো আমি ভিডিও না ছেড়ে দিয়ে এবার এখন খেতে বসে গেছি আমরা। এখন খাওয়া দাওয়া করি। দেখো আমার ননদটা বান্ধবী খুব সুন্দর সুন্দর এরাও রিলস করে, কিন্তু দেবশ্রী সরকার, ওকে ফলো করতে পারো। আমি তো এখন ওটা নিয়ে ব্যস্ত না, আমি এখন ওই দিকে ব্যস্ত। খালি যাক টুপি আসি, টাটা। হ্যাঁ, ওরা কই? টাটা। এই যে আমার সুন্দরী ভাই, এই দেখো দেখছো কি সুন্দর ভাই, আমার বেটি। তো বাড়িতে দেখো চলে আসার সময় একদম চাদর দিয়ে একদম সুন্দর করে মুড়িয়ে টুড়িয়ে চলে আসছি। যাওয়ার সময় তো একটু স্টাইল মেরে গেছিলাম। তো যাই হোক, তারপরে দেখো এখন আমাদের এবার জাতীয় পতাকা পোশাক, জাতীয় পোশাক সেটা পরে নিয়েছি। এবার এখন গুড নাইট সবাইকে, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো, টাটা।